বিকেল ৫টায় সুপ্রিম ডেডলাইন অতিক্রান্ত, তারপরেও নিজেদের অবস্থানে অনড় বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। দাবি আদায়ের লক্ষ্যে তারা মঙ্গলবার বিকেল ৫টার পরেও কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। We want justice. We demand justice. We demand justice. সুপ্রিম কোর্টের তরফে আরজিকর ইস্যুতে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের কথা বলা হয়। ওই অবস্থায় আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা দাবি আদায়ের লক্ষ্যে নিজেদের অবস্থানে অনড় থাকেন। এদিন বিকেল ৫টার মধ্যে দাবি পূরণ না হলে কর্মবিরতি চলতেই থাকবে বলে তারা আগেই ঘোষণা করেছিলেন। এদিন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতিতে থাকা জুনিয়র চিকিৎসকদের তরফে বলা হয়েছে, আমরা সুপ্রিম কোর্টকে সম্মান করি, কিন্তু রাজ্য সরকারের আইনজীবী আদালতকে বিপথে চালিত করছেন। আমরা কর্মবিরতিতে থাকলেও সিনিয়র চিকিৎসকদের মাধ্যমে হাসপাতালের পরিষেবা চালু আছে, কিন্তু যা পরিস্থিতি তিলোত্তমার বিচারের আমরা কিছুই দেখতে পাইনি। সে কারণেই বিচার সহ অন্যান্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের সংগঠনের সিদ্ধান্ত মতো তারা কর্মবিরতি অবস্থান আন্দোলন তারা চালিয়ে যাবেন বলেও জানান। আমাদের কিছু নির্দিষ্ট দাবি ছিল, আরজিকর এবং সমস্ত মেডিকেল কলেজ ওয়েস্ট বেঙ্গলের ডব্লিউবিজি রেপ যেটা ঠিক করেছে, আমরাও বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ তার আলাদা কিছু নই। তারা যে পথে চলছে আমরাও সেই পথে আমাদের আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যাব এবং আমাদের অবস্থান বিক্ষোভ চলতে থাকবে। সুপ্রিম কোর্টের ডেডলাইন ছিল, আমরা মানছি, অনারেবল সুপ্রিম কোর্টকে সম্মান দিয়েই বলছি, কিন্তু সুপ্রিম কোর্টকে যেভাবে বিপথে চালিত করা হয়েছে, যে সরকার পক্ষের আইনজীবীরা যেভাবে বিপথে চালিত করেছেন যে জুনিয়র ডাক্তাররা ডিউটি করছেন না, পেশেন্টের অসুবিধা হচ্ছে, সেরকম কোনো ন্যারেটিভ নেই। আপনি এখানে খোঁজ নিয়ে দেখতে পারেন এবং আপনারা দেখতে পারেন আমাদের এখানে এমার্জেন্সি পরিষেবা ভালো রকমই চালু আছে। আমাদের সিনিয়র ডাক্তারেরা, স্যারেরা ইনডোর আউটডোর সব পরিষেবাই ভালোভাবে চালাচ্ছেন, ওটিও সব হচ্ছে এবং আমরা এমার্জেন্সি পরিষেবা চালু রেখেছি এবং সেখানে জুনিয়র ডাক্তাররাও গিয়ে কাজ করছেন যখন স্যাররা হেল্পিং হ্যান্ড হিসেবে ডাকছেন। কিন্তু আমরা আমাদের প্রতিবাদ স্বরূপ আমাদের এই আন্দোলন চালাচ্ছি এবং চালাবো। এবং মানবিকতার দিক থেকে দেখতে গেলে যেহেতু পেশেন্টের কোনো অসুবিধা না হয়, আমরা পেশেন্টের পাশে আছি, ওই জন্য পেশেন্ট পার্টি এবং রিলেটিভস আমাদের সাথে আছে, আমরা কিন্তু তাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করছি যাতে কোনো পেশেন্ট এমার্জেন্সিতে এসে খারাপ না হয়ে যায়। তার জন্য শুধু তো জুনিয়র ডাক্তার দিয়ে গোটা হেলথ সিস্টেম চলে না, গভর্নমেন্ট হেলথ সেক্টর চলে না। সেক্ষেত্রে সিনিয়র স্যারেরা প্রচুর আছেন, তারা যথাযথভাবে চালাচ্ছেন। আর যদি এটাই প্রমাণ হয় যে জুনিয়র ডাক্তার মানে কি, জুনিয়র ডাক্তার মানে ইন্টার্ন, হাউস স্টাফ, পিজিটি, তারা শিক্ষানবিশ, উইথ দ্য হেল্প অফ সিনিয়র ডাক্তার ছাড়া জুনিয়র ডাক্তার একা কিছু সেরকম করতে পারেন না। বড় বড় যে সমস্ত ওটি হোক, যে সমস্ত পরিষেবা হোক, তো সেক্ষেত্রে গিয়ে আমরা হেল্পিং হ্যান্ড স্যারদের বাড়িয়ে দিচ্ছি, পরিষেবা ভালোই চালু আছে, পেশেন্টটাও উপকৃত হচ্ছে। কিন্তু আমাদের অবস্থান বিক্ষোভ চলছে, আমাদের যেই স্বাস্থ্য ভবন সাফাই অভিযান এটা চলবে এবং এখানেও আমরা আন্দোলন আরো তীব্রতরভাবে চালিয়ে যাব। আমাদের যে 5 দফা দাবি আছে সেটা যদি মানা না হয় ভবিষ্যতে আরো বৃহত্তর আন্দোলনে আমরা এগোবো। জুনিয়র ডক্টর ফ্রন্ট আর আইএমএ বেঙ্গল যেটা বলেছে, আমরা ওনাদের সাথেই আছি, কর্মবিরতি চলবে। আর এমার্জেন্সি পরিষেবা কোনোভাবে দাঁড়িয়ে নেই। আমরা আমাদের সিনিয়র ডক্টররা, আমাদের স্যার ম্যামেরা, সিস্টাররা সবাই মিলে এমার্জেন্সি চালিয়ে যাচ্ছে। ওনাদের যখন সাহায্য দরকার লাগছে আমরা যাচ্ছি। আমি নিজে গেছি আমার ইউনিটে মেডিসিনে সাহায্য করতে। আমি জানি না কিভাবে একটা রিউমার তৈরি হয়েছে। এইসব বড় বড় আন্দোলনে অনেক মানুষ চেষ্টা করে বিভ্রান্ত করার, রিউমার ছড়িয়ে, কিন্তু আমরা এই আন্দোলন চালিয়ে যাব। তার সঙ্গে আমরা এটাও জানাতে চাই যে পেশেন্টরা নিরীহ মানুষ, আমরা ওনাদের পাশে আছি, সাথে আছি। আমাদের এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে। আমরা চাই আমাদের তিলোত্তমা দিদি, আমাদের অভয়া দিদি যাতে
জাস্টিসটা পায়। আমরা সবাই আমাদের নিজেদের কলেজের সিনিয়ররা, আমাদের কো ইন্টার্ন, আমাদের জুনিয়র ভাই বোনেরা, দাদা দিদিরা সবাই ওখানে গেছে আমাদের প্রতিনিধি হয়ে। বাঁকুড়ারও ওখানে রিপ্রেজেন্টেটিভস আছে, তারা যেখানে তারা আমাদের সবার মানে আমাদের রিপ্রেজেন্ট করছে। তো আমরা সবাই একসাথে। দেখুন, আমার মনে হয় সরকারি সব জায়গাতেই কম বেশি মানে সিকিউরিটি ল্যাক আছে আর ম্যান পাওয়ার কম আছে, কিন্তু এইগুলো তো আমাদের দেখা না, এগুলো প্রশাসনে দেখায়। আর আমরা প্রশাসনকে ওটাই বলতে চাইছি যে আপনারা প্লিজ ওইগুলো দেখুন, তাহলে আমরা যেভাবে ফুল সুইংয়ে কাজ করতাম আমরা ডেফিনেটলি করব। কাজ তো এখনো থেমে নেই, এমার্জেন্সি এখনো থেমে নেই, আমরা সাধারণ মানুষের পাশে আছি, থাকবো। তার জন্যই তো এত মানুষ দেখা যাচ্ছে রাস্তায়, আমরা তো একা নই। কথাটা বলা হচ্ছে যে 5টার ডেডলাইন যেটা সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে, তার আগে আমাদের কিছু জিনিস একটু ভালো করে দেখতে হবে যে আজকে এর আগের দিন মাননীয় বিচারপতি যে ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে একটি রায় দিলেন, সেই রায় আমাদের এই জাস্টিস পাওয়ার সঙ্গে কতটা যথাযথ এই ব্যাপারে একবার প্রত্যেক মানুষকে ভাবতে হবে। আমরা বাঁকুড়া মেডিকেল কলেজ অ্যাজ এ পেরিফেরির মেডিকেল কলেজ হয়ে আমরা কখনোই রুগীকে চিকিৎসা থেকে ব্যাহত রাখতে চাই না এবং রাখিও নি। আমাদের মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা গত 2 সপ্তাহ ধরে এমার্জেন্সি পরিষেবাতে হেল্পিং হ্যান্ড হিসেবে সিনিয়র ডাক্তারদের সাথে সাহায্য করছে। এর আগের দিন ওখানে সুপ্রিম কোর্টে যে আমাদের রাজ্যের মানে যে আইনি উকিল ছিলেন, তিনি যে প্রকাশ করলেন 23 জনের মৃত্যু হয়েছে এবং অনেক রুগী অসুবিধার মধ্যে পড়ছে, তাকে ঘুরিয়ে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবাংলায় কতগুলো গভর্নমেন্ট মেডিকেল আছে, তিনি উত্তর দিতে পারেননি। তাকে প্রশ্ন করা হয়েছিল পশ্চিমবাংলায় কতগুলো সিনিয়র ডাক্তার আছে, তিনি উত্তর দিতে পারেননি। তাহলে আমাদের প্রশ্ন যে যদি এই 7,000 7,500 জুনিয়র ডাক্তারের ওপরে একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সমস্তগুলো ডিপেন্ড করে থাকে, তাহলে স্বাস্থ্যর পরিকাঠামোর আজ কি অবস্থা হয়েছে। আজকে স্বাস্থ্যর পরিকাঠামোকে উন্নত করার জন্য আমাদের যে দাবি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত আছে, তাদেরকে আমরা যথাযথভাবে বাঁকুড়া মেডিকেল কলেজের ছাত্রছাত্রী সমর্থন জানাচ্ছি এবং বাঁকুড়া মেডিকেল কলেজ থেকে 80 থেকে 100 জন প্রতিনিধি ওখানে অ্যাক্টিভলি প্রেজেন্ট আছে এবং আমাদের যা ডিসিশন হবে যে 5টার পর আমরা যোগদান করব কি করব না, সেই ডিসিশনটা সম্পূর্ণ নির্ভর করছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে আলোচনার মাধ্যমে যে ডিসিশন নেওয়া হবে সেই দিকে আমরা এগোবো। এবং টাইমটার কথা বারবার যখন আপনারা বলছেন, আপনাদেরকে এটাও জানিয়ে রাখি, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফোরাম 5টার মধ্যে স্বাস্থ্য ভবনের সামনে উপস্থিত চেয়েছিল যে 5টার মধ্যে আলোচনার মাধ্যমে যদি আপনারা একটা ডিসিশন দেন আমরা কাজে ফেরার কথা ভাবতে পারি, কিন্তু 5টার মধ্যে স্বাস্থ্য ভবন থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি। 5টার মধ্যে স্বাস্থ্য ভবন থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি। তাই আমরা এখনো পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের সাথে আছি। আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে, কিন্তু রুগী পরিষেবাকে ব্যাহত করে নয়। আপনি অন্যান্য রুগীর পেশেন্ট পার্টির সঙ্গে কথা বলে দেখে নিতে পারেন, বাঁকুড়ার পরিষেবা সংক্রান্ত ব্যাপারে রুগীর যে পরিবার পরিজন আছে তারা কোনোভাবেই ক্ষিপ্ত নয়, তারা আমাদের সবসময় পাশে আছে। অতিক্রম হয়েছে তেমনই 1 মাস পরেও দাঁড়িয়ে মানে এই জায়গায় দাঁড়িয়েও বিচারের আমরা কিন্তু কোনো কিছুই দেখতে পাচ্ছি না এখনো। মানে বিচার নিয়ে আগের দিন যা শুনানি হলো সেখানে বিচার নিয়ে তিলোত্তমার বিচার নিয়ে কতটুকুই আলোচনা হয়েছে, বিচারের আমরা কিছুই দেখতে পাইনি এখনো। ঠিক আছে, অতএব সেই জায়গা থেকে এখন আমাদের পক্ষে ফিরে আসা মানে এটা আশা করা যায় না। দেখুন, একটা জায়গায় দাঁড়িয়ে অভয়ার যেরকম একটা মানে অভয়ার দেহর এখনো বিচার হয়নি, ঠিক আছে, সেই জায়গায় দাঁড়িয়ে সত্যিই কি আমরা মানুষ হিসেবে উৎসবে ফিরতে পারি? এটা শুধু আমরা কেন, যে কোনো সাধারণ মানুষও আজকে মনে হয় না সেটা করতে পারবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।